ओम शांति। आज 27/2/2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम इस कब्रिस्तान को परिस्थान बना रहे हो, इसलिए तुम्हारा इस पुरानी दुनिया कब्रिस्तान से पूरा पूरा वैराग चाहिए। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন এই কবরস্থানকে পরিস্থানে পরিণত করছো, এই জন্য এই পুরানো দুনিয়া কবরস্থান থেকে তোমাদের বৈরাগ্য আসা উচিত। অর্থাৎ বাবা বলছেন যে এখন তো এই দুনিয়াকে কবর দাখিল হয়ে যেতে হবে, অর্থাৎ মৃত্যু সামনে আসন্ন। তো বাবা বলছেন এখন এই যে দুনিয়া কবরস্থানে পরিণত হবে, তো এই কবরস্থানকে এখন তোমরা কি বানাচ্ছ? পরিস্থান মানে স্বর্গ বানাচ্ছ, নরককে স্বর্গে পরিণত করছো। তাই বাবা বলছেন যেহেতু এই দুনিয়া এবার সমাপ্ত হবে, তাহলে এই দুনিয়া থেকে, এই পুরানো দুনিয়া থেকে, এই কবরস্থান থেকে তোমাদের এখন বৈরাগ্য আসা উচিত। কারণ যেটা ছাড়তে হবে, যখন জেনেই গেছি এই দুনিয়া এখন বিদায়ের সময় চলছে, তাই না? তাহলে এই দুনিয়ার থেকে বাবা বলছেন মোহমায়া তুলে নাও, বৈরাগ্য যেন এসে যায়। বাবা বলছেন যেখানে নতুন দুনিয়া তৈরি হচ্ছে তোমাদের নতুন দুনিয়ার প্রতি যাতে তোমাদের মন লেগে থাকে ওইখানে। যেরকম এই দুনিয়াতে কেউ নতুন যখন বাড়ি বানায়, তখন পুরানো বাড়ি ভেঙে যখন নতুন বানানো হয়, তখন পুরানো বাড়ির প্রতি কিন্তু কারো মোহমায়া থাকে না, নতুনটার প্রতি তখন তার মন বুদ্ধি চলে যায় নতুনের দিকে, তাই না? সেই নতুন বাড়ির জন্য নানা রকম প্ল্যান বানাতে থাকে, খুশিতে থাকে যে কবে যাব নতুনে। ঠিক সেরকমই বাবা বলছেন যে এখন তাহলে এই দুনিয়ার থেকে যেন তোমাদের বৈরাগ্য এসে যায়। বৈরাগ্য মানে কি? এই দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ, কোনো কিছুর প্রতি যেন তোমার আকর্ষণ না থাকে, মোহ মায়া যেন না থাকে। তাহলে কী হবে? লাস্টে কষ্ট পেতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বেহাদ কা বাপ আপনি রুহানি বচ্চো কা ওয়ান্ডারফুল সার্ভেন্ট হে ক্যাসে? অসীম জগতের বাবা আত্মারূপী বাচ্চাদের সেবাধারী, সার্ভেন্ট মানে সেবক বা সেবাধারী কীভাবে? উত্তর হচ্ছে, বাবা कहते बच्चे मैं तुम्हारा धोबी हूँ, तुम बच्चों के तो क्या सारी दुनिया के छीछी गंदे वस्त्र सेकंड में साफ कर देता हूँ। आत्मारूपी वस्त्र स्वच्छ बनने से शरीर भी शुद्ध मिलता है। ऐसा वंडरफुल सर्वेंट है जो मन मना भव के छू मंत्र से सबको सेकेंड में साफ कर देता है। তো উত্তরে বাবা বলছেন যে, বাবা এখন কি বলছেন যে বাচ্চারা, আমি তোমাদের ধোবি। তো বাবা এতটা নিরহংকারী, বাবার এই কথার মাধ্যমে কিন্তু বাবার নিরহংকারিতারই পরিচয় আমরা পাই। যে বাবা কি বলছেন, আমি ধোবি, অর্থাৎ কি, আমি তোমাদের পাপ ভস্য করতে এসেছি, তোমাদের আত্মাকে আমি এখন এই জ্ঞান অমৃতে জ্ঞান স্নান করিয়ে আমি তোমাদের পবিত্র বানাচ্ছি। তো বাবা বলছেন যে তোমরা শুধু বাচ্চাদের কেন, বাবা বলছেন এখন আমি সমগ্র দুনিয়ার এই ছিছি, বাবা বলছেন নোংরা বস্ত্র, সমগ্র দুনিয়ার নোংরা বস্ত্র সেকেন্ডে আমি এখন পরিষ্কার করে দিই। অর্থাৎ কি, বাবা এসে এই জ্ঞান রত্নের দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা বাবা বলছেন কি তোমাদের তো পবিত্র বানাচ্ছি, বাকি এই পুরো সম্পূর্ণ দুনিয়া এখন পবিত্র হয়ে যাবে। বাবা এসে সম্পূর্ণ দুনিয়াকে এখন পবিত্র বানিয়ে বাবা বলছেন কি স্বর্গে পরিণত করছেন। তো আত্মারূপী বস্ত্র স্বচ্ছ হলেই বাবা বলছেন শরীরও তোমরা শুদ্ধ পেয়ে যাবে। কারণ বাবা বলছেন আত্মা যখনই পবিত্র হবে, তখন কিন্তু আত্মা এই পতিত শরীরে আর থাকতে পারবে না, তখন আত্মার পবিত্র শরীর দরকার, শুদ্ধ পবিত্র শরীর দরকার, যেটা বাবা আমাদের দিতে এসেছেন। তো এরকম ওয়ান্ডারফুল বাবা সেবাধারী যে মনমোনা ভবর ছু মন্ত্রের দ্বারা বাবা বলছেন সেকেন্ডে আমি এই দুনিয়াকে সাফ করে দিচ্ছি, মানে কি পতিত দুনিয়াকে আমি পবিত্র বানিয়ে দিচ্ছি। কোন মন্ত্রের দ্বারা? মনমোনা ভব। মানে কি, বাবা এখন এসে আমাদের কোন মন্ত্র শেখাচ্ছেন যে বাচ্চারা একমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো এই হচ্ছে মনমোনা ভবের মন্ত্র। তো এর দ্বারাই বাবা বলছেন সেকেন্ডে এই দুনিয়া সাফ হয়ে যাবে এখন। ओम शांति। ओम शांति का अर्थ बच्चों को बाप ने समझाया है। अहम आत्मा का स्वधर्म है शांत। शांति धाम जाने के लिए कोई पुरुषार्थ नहीं करना पड़ता है। তো বাবা বলছেন ওম শান্তির অর্থ বাবা তো বাচ্চাদের বুঝিয়েছেন। অহম মানে কি? আত্মা, আমি আত্মা। তো অহম আত্মা, তাহলে আত্মার স্বধর্ম কি? শান্তি, শান্ত। তো তাই বাবা বলছেন যে শান্তিধাম যাওয়ার জন্য বাবা বলছেন তোমাদের এখন কোনো পুরুষার্থ তো করতে হয় না। তো আত্মা স্বয়ং শান্ত স্বরূপ শান্তি ধামে रहने वाली है। বাবা বলছেন যে বাচ্চারা আত্মার তো শান্ত স্বরূপই, আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি। তো আত্মা
শান্তিধামেই তো থাকে, শান্তিধাম হচ্ছে আত্মার নিজের ঘর। হ্যাঁ, থোড়া সময় শান্ত রহ সকতি है, বা বলছেন অল্প সময় তো শান্ত থাকতে হয়। तो आत्मा कहती है मैं कर्मेंद्रियों के बोझ से थक गई हूँ, मैं अपने स्वधर्म में टिक जाती हूँ, शरीर से अलग हो जाती हूँ। তো এখন বাবা বলছেন যে আত্মা কী বলে, যে আমি এই কর্মেন্দ্রিয়ের বোঝার জন্য ক্লান্ত হয়ে গেছি। অর্থাৎ কি, আমরা আত্মারা এই যে বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে বারবার আমরা বাণীতে আস্তে আস্তে এখন আত্মা কী হয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো স্বধর্মে এই জন্য আত্মা কী করে, এখন টিকে যায়, মানে শান্ত স্বরূপে টিকে যায়। তো শরীর থেকে এখন আমরা আত্মারা আলাদা হয়ে শান্তির স্থিতিতে টিকে যাই। তো পরন্তু কর্ম তো করনাই হ্যাঁ, কিন্তু কর্ম তো করতেই হবে, কারণ আত্মা যতদিন এই দুনিয়াতে এই শরীরে রয়েছে ততক্ষণ কর্ম তো কিছু না কিছু করতে হবে। তো আমরা এই যে ওঠা বসা শোয়া খাওয়া, বা আমরা এই যে চিন্তা করছি বা কথা বলছি বা যে কোনো কর্ম করছি হাত দিয়ে, সব কিছুই কর্ম। তো শান্তি মে কাহা তক बैठे रहेंगे, বা বলছেন আত্মা শান্তিতে কতক্ষণ বসে থাকবে, কর্ম তো করতেই হবে। আত্মা कहती है हम শান্তি দেশ কে रहवासी है, তো আত্মা কী বলে, আমরা তো শান্তির দেশের অধিবাসী, মানে শান্তিধামের অধিবাসী আমরা আত্মারা। सिर्फ यहाँ शरीर में आने से मैं टॉकी बना हूँ, তো আত্মা কী বলে, যে এখানে আমরা শরীরে প্রবেশ করাতে আমরা টকিতে এসেছি, মানে বাণীতে এসেছি। अहम आत्मा अविनाशी मम शरीर है विनाशी, তাহলে অহম অর্থাৎ আত্মা অবিনাশী, আর মম মানে শরীর হচ্ছে কি বিনাশী। তো আত্মা পাবন और पतित बनती है, তো আত্মাই কিন্তু পবিত্র হয়, আবার আত্মাই কিন্তু পতিত হয়। কারণ বাবা বলছেন শরীর তো বিনাশী, আত্মা তো অবিনাশী, আত্মা চৈতন্য শক্তি, আত্মা তো আত্মাই কিন্তু এই শরীরের দ্বারা তো কর্ম করছে। এই জন্য বাবা বলছেন আত্মাই কিন্তু পতিত হয়, আবার আত্মাই পবিত্র হয়। तो सतयुग में 5 तत्व भी सत्व प्रधान होते हैं, यहाँ 5 तत्व भी तम प्रधान है, বা বলছেন সত্য যুগে 5 তত্ত্ব সত্য প্রধান থাকে, মানে 100% পবিত্র থাকে। আর এখানে 5 তত্ত্ব বা বলছেন তম প্রধান, তো আমাদের এই 5 তত্ত্বের শরীর এখানে তম প্রধান। सोने में खाद पड़ने से सोना पतित बन जाता है, फिर उनको साफ करने के लिए आग में डाला जाता है, इनका नाम ही है योग अग्नि। তো বাবা বলছেন যেমন সোনার মধ্যে যখন খাদ থাকে, তখন সোনাকে পিওর বানানোর জন্য যেমন আগুনে পোড়ানো হয়, ঠিক সেরকমই বাবা বলছেন এখানেও তো তোমাদের আত্মার মধ্যে যে এই বিকারের দাগ লেগেছে, তাহলে এই আত্মা কী করে পবিত্র হবে, সোনার মতন পবিত্র কী করে হবে, যোগ অগ্নির দ্বারা। যোগ অগ্নি মানে কি, বাবার সাথে সম্পূর্ণ গভীর প্রেমের কানেকশান। অর্থাৎ কি, বাবা কি বলেন, যে একটুও কিন্তু বাবার আত্মার আর পরমাত্মার এই ভালোবাসার মধ্যে কিন্তু খাদ থাকলে চলবে না। পিওর একটা লাভ, পিওর ভালোবাসা, মানে কি আমরা 100% বাবার প্রতি সমর্পিত, একাগ্র হয়ে যেতে হবে। এক বল, এক ভরসা, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এতটা যখন গভীর প্রেম, গভীর স্নেহ ভালোবাসা বাবার সাথে থাকবে, সেটাই হচ্ছে যোগ অগ্নি, তবেই আমাদের আত্মা কিন্তু পবিত্র হবে। दुनिया में तो अनेक प्रकार के हठ योग आदि सिखलाते हैं, उनको योग अग्नि नहीं कहा जाता। দুনিয়াতে তো অনেক ধরনের হঠযোগ শেখানো হয়, যেমন এই নিঃশ্বাসের ওপর নিঃশ্বাস আটকে থাকা, বা অনুলোম বিলোম, নানা রকম প্রাণায়াম, এগুলো শেখানো হয়, বা শরীরের শারীরিক যেগুলো যোগ শেখানো হয়, বা বলছেন সেগুলোকে কিন্তু যোগ অগ্নি বলা হবে না। শরীরের ক্রিয়ার দ্বারা কিন্তু আত্মা পবিত্র হয় না। যোগ অগ্নি ইয়ে হ্যাঁ জিসসে পাপ জ্বলতে, বা বলছেন যোগ অগ্নি তো হচ্ছে এটা। ঠিক যেরকম এই দুনিয়াতে একজন প্রেমিক প্রেমিকা, বাবা উদাহরণ দেন যে এই দুনিয়াতে লোকেকে কোনো প্রেমিক প্রেমিকা যেমন একজন আর একজনের কথাই দিনরাত ভাবতে থাকে স্মরণে, দুজনের কথাই ভাবতে থাকে, তারা অন্য কোনো কিছু যেন তাদের মন বুদ্ধিতে থাকেই না, কানেও আসে না, ঠিক সেরকমই এতটা প্রেম ভালোবাসা আমাদের এখন আমরা আত্মারা কিন্তু পরমাত্মার প্রতি থাকতে হবে। অর্থাৎ একদম বাবার প্রেমে মগ্ন হয়ে যেতে হবে, এক বাবার লগনে মগ্ন হয়ে যেতে হবে। এতটা যখন আমাদের বাবার সাথে গভীর প্রেম বা লগ্ন থাকবে, তবেই কিন্তু আমাদের আত্মার মধ্যে যে পাপ, সেই পাপ ভস্ম হবে। তো আত্মাকে পতিত সে পাবন বানানে বালা পরমাত্মা হে, তো আত্মাকে পতিত থেকে পবিত্র কে বানাচ্ছেন, একমাত্র পরমপিতা পরমাত্মাই। বুলাতে হে পতিত পাবন আও, তো কি বলে স্মরণ করেছো, বাবা বলছেন হে পতিত পাবন এসো, তোমরা তো ডেকেছো বাবাকে।
ड्रामा प्लान अनुसार सबको पति तमप्रधान बनना ही है। তো বাবা বলছেন বাচ্চারা ড্রামার প্ল্যান অনুযায়ী তোমরা পবিত্র আত্মারা পতিত হয়েছো, তমপ্রধান হয়েছো। ইয়ে ঝাড় হে ইনকা বীজরূপ উপর মে হে। তো বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের ঝাড় আর এর বীজরূপ হচ্ছে ওপরে রয়েছে। তো বাপকে জব বুলাতে হে বুদ্ধি উপর চলে যেতে হে। তো বীজরূপকে শিব বাবা তো ওপরে থাকেন পরম ধামে। তো এই জন্য বাবা বলছেন তোমরা যখন বাবাকে স্মরণ করো তো তোমাদের বুদ্ধি কোথায় থাকে? ওপর দিকে চলে যায়, তাই না? আমরা ওপর দিকে তাকিয়ে তো ডাকি যে হে ভগবান এসো। তো जिससे तुम वर्षा ले रहे हो जो अब নিচে আয়া হুয়া হে। তো বাবা বলছেন তো বুদ্ধি তোমাদের উপর দিকে চলে যায়, বাবাকে স্মরণ করেছে, এই জন্য এই দুনিয়াও কী বলে থাকে? উপরওয়ালা। নিচেওয়ালা তো কেউ বলে না, তাহলে ভগবান উপরে থাকেন। তো বাবা বলছেন যে যার থেকে তোমরা উত্তরাধিকার নিচ্ছ এখন, শিব বাবার থেকে, তো সেই বাবা তোমাদের তো নিচে এসেছেন, স্বয়ং ভগবান তোমাদের কাছে এসেছেন। তো कहते हैं मुझे आना पड़ता है। তো বাবা এখন কী বলেন? আমাকে তো এখানে আসতে হয় বাচ্চাদের কাছে, কারণ কি বাচ্চারা তো পতিত হয়ে গেছে। এবার বাচ্চারা পবিত্র না হয়ে তো ওপরে পরমধামে যেতে পারবে না, শান্তিতে যেতে পারবে না। এই জন্য বাবাকে, বাচ্চাদেরকে অব্যক্তে নিয়ে যাওয়ার জন্য বাবাকে কিন্তু ব্যক্ততে আসতে হয়। तो मनुष्य सृष्टि का जो झाड़ है अनेक वैरायटी धर्म का वह आप तमप्रधान पति थे। तो বাবা বলছেন এই যে মনুষ্য সৃষ্টির যে ঝাড়, কল্পবৃক্ষের যে ঝাড়, বাবা বলছেন যেখানে অনেক ভ্যারাইটি ধর্ম রয়েছে এখন, তাই না? তো অনেক ধর্ম, অনেক মত। তো বাবা বলছেন এখন সেটা তো তমপ্রধান হয়ে গেছে, পতিত হয়ে গেছে এই আত্মারূপী সৃষ্টির ঝাড়। তো জর্জরীভূত অবস্থাকেও পায়া হুয়া হে। এখন এই আত্মাদের ঝাড় কী হয়েছে? এই দুনিয়াতে মনুষ্য সৃষ্টির ঝাড় বাবা বলছেন জর্জরীভূত হয়ে গেছে। তো বাপ ব্যাট বাচ্চাকে সমঝাতে, তো বাবা বসে সব কিছু বোঝাচ্ছেন আমাদের যে বাচ্চারা তোমাদের এই মনুষ্য সৃষ্টির ঝাড় এখন তমপ্রধান হয়ে গেছে, জর্জরীভূত হয়ে গেছে। তো বাবা এসেছেন তোমাদের এই যোগ অগ্নির দ্বারা তোমরা পবিত্র হয়ে যাও। তো সত্যযুগ মে দেবতায়, কলিযুগ মে হ্যাঁ আসুর। তো সত্যযুগে কারা থাকে? দেবী দেবতা, আর কলিযুগে হচ্ছে অসুর। তো বাবা বলছেন কি সত্যযুগে আসলে মানুষই, কিন্তু মানুষদের তখন দেবী দেবতা কেন বলা হবে? কারণ তাদের মধ্যে দৈবী গুণ থাকে। আর কলিযুগেও মানুষ, কিন্তু এদের মধ্যে অসুরের মতো অবগুণ থাকে, এই জন্য বলা হয় অসুর বা আসুরিক গুণ। তো বাকি असुर और देवताओं की लड़ाई लगी नहीं है। বাবা বলছেন বাকি অসুর আর দেবতাদের কোনো লড়াই হবে না, কারণ দেবী দেবতারা তো থাকবে সত্যযুগে। ওখানে তো লড়াই ঝগড়া কিছু থাকবেই না, ওখানে তো পবিত্র দুনিয়া সম্পূর্ণ, ডবল অহিংসক থাকে তারা। তো তুম इन आसुरी 5 विकारों पर योग बल से जीत पाते हो। বাবা বলছেন আসলে এই সঙ্গমে তোমরা এখন এই যে 5 বিকার রূপী অসুর, মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 5 বিকারকে, বিকারূপী অসুরের ওপর তোমরা এখন যোগ বলের দ্বারা জয়প্রাপ্ত করছো। বাকি কই হিংসক লড়াই কি বাদ নেই, বাকি কোনো হিংসক লড়াইয়ের কোনো কথা নেই তোমাদের সাথে। তো অর্থাৎ বাবা বলছেন তোমাদের যুদ্ধ হচ্ছে মন বুদ্ধির দ্বারা, তোমাদের কোনো স্থূল রূপে যুদ্ধ তোমাদের বাবা এসে শেখান না। তুম কই ভি প্রকার সে হিংসা নেই করতে। বাবা বলছেন তোমরা কোনো ধরনের হিংসা এখন করছো না, তো যে কোনো কাম বিকারেরও হিংসা নেই তোমাদের মধ্যে এখন, আর কোনো লড়াই ঝগড়াও নেই। তো বাবা বলছেন তোমাদের যুদ্ধ হচ্ছে মন বুদ্ধির দ্বারা। তোমরা এখন বাবার শ্রীমতে চলে, বাবার প্রতিটা শ্রীমতকে জীবনে অ্যাপ্লাই করে তোমরা এই বিকারের ওপর, 5 বিকারের ওপর জয়প্রাপ্ত করছো। তো কবি কিসকো হাত ভি নেই লাগায়েঙ্গে। বাবা বলছেন তোমাদের কোনো হিংসা নেই এখানে, তোমরা তো কখনো কাউকে হাতও লাগাও না। তুম ডবল অহিংসক হো। বাবা বলছেন তোমরা এখন ডবল অহিংসক। কাম কাটারি চালানা ইয়ে তো সবসে বড়া পাপ হে। তো বাবা বলছেন তোমরা ডবল অহিংসক, মানে কি কোনো দুটো হিংসা তোমাদের মধ্যে থাকে না। এক হচ্ছে কাম কাটারির হিংসা, আর দ্বিতীয় হচ্ছে বাবা বলছেন লড়াই ঝগড়া। তো এটা, এই দুটোই হিংসা তোমাদের এখন নেই। বাবা বলছেন যে তো এই কাম বিকারের হিংসা বাবা বলছেন সব থেকে বড় পাপ। বাপ कहते ये काम कटारी आदि मध्य अंत दुख देती है। বাবা বলছেন এই কাম কাটারির আদি মধ্য অন্ত সবাইকে দুঃখ দিয়েছে। বিকার মে নেই জানা চাইয়ে। তো এখন তোমাদের বিকারে যাওয়া উচিত নয়, কারণ বাবা বলছেন এই বিশেষ করে কাম বিকারই তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে। মানে কি, যেমন কোনো স্ত্রী পুরুষ হয় না, তাদের দেখা সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যদি কারোর প্রতি কারো আকর্ষণ জন্মায়, তো তখন থেকে কিন্তু তাদের সেই মনের মধ্যে বাবা বলছেন টানাপোড়েন চলতে থাকে। অর্থাৎ সেই যে আদি থেকে শুরু হলো, যতক্ষণ না বাবা বলছেন যে এই বিকার সমাপ্ত হয় ততক্ষণ তাদের দুঃখ তারা পেতে থাকে।
তো বাবা বলছেন যে বিকারে যাওয়া তোমাদের এখন যাওয়া উচিত নয়। देवताओं के आगे महिमा गाते हैं ना आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण निर्विकारी मर्यादा पुरुषोत्तम और अहिंसा परम धर्म। তো বাবা বলছেন দেবতাদের আগে তো মহিমা গাওয়া হয়, যে মহিমা দেবতাদের পাঁচটা মহিমা কী কী, যে সর্বগুণে সম্পন্ন 16 কলা সম্পূর্ণ নির্বিকারী আর মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম, এগুলো হচ্ছে দেবী দেবতাদের মহিমা। তো এগুলো বাবা বলছেন দেবী দেবতাদের তো সামনে গিয়ে ভক্তরা মহিমা করে থাকে। আত্মা कहती है हम पतित बने हैं तब तो बुलाते हैं हे पतित पावनाओ। তো আত্মা কী বলে দেয়, যে আমরা তো পতিত হয়েছি তবেই তো আত্মা ডাকতে থাকে যে হে পতিত পাবন এসো, ভগবানকে ডাকতে থাকে। তার মানে পতিত হয়েছে তবেই তো পতিত পাবনকে ডাকছে। जब पावन है तब तो कोई को बुलाते ही नहीं। তো যখন আত্মারা পবিত্র থাকে তখন তো কাউকে ডাকে না। অর্থাৎ পেশেন্ট কখন ডাক্তারের কাছে যায়, যখন অসুখ করে, তাই না? ঠিক সেরকমই। তো যখন অসুখ থাকে না তখন তো ডাক্তারের কাছে যায় না। ঠিক সেরকমই বাবা বলছেন যখন তোমরা পবিত্র থাকো তখন তো কেউ ডাকো না বাবাকে সত্যতে তাতে। যখন দাপর থেকে তোমরা পতিত হয়ে যাও, তখন যখন তোমাদের বিকারের রোগ লাগে তখন তোমরা বাবাকে ডাকো, সার্জেনকে ডাকো। উनको स्वर्ग कहा जाता है। তো বাবা বলছেন যে ইহা তো সাধু সন্ত আদি কিতনি ধুন লাগাতে হে হে পতিত পাবন সীতারাম। তো বাবা বলছেন যে স্বর্গতে তো তোমরা কেউ স্মরণ করো না বাবাকে, সেখানে তো সুখী সুখ, ওখানে পবিত্র থাকো। আর এখানে বাবা বলছেন সাধু সন্ত সবাই কত ডাকতে থাকে হে পতিত পাবন সীতারাম, তো বলে ডাকতে থাকে। বাপ कहते हैं इस समय सारी दुनिया पतित है इसमें भी किसका दोष नहीं है। বাবা বলছেন বাচ্চারা এই সময় সমগ্র দুনিয়া পতিতে, তো বাবা কারো দোষ দিচ্ছেন না, কারণ বাবা বলছেন এটাও ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে এই সিন। কারণ যদি বাবা বলছেন যদি আত্মারা পতিত না হয়, যদি এই দুনিয়াতে দুঃখ না আসে, তাহলে তো আত্মারা বাবাকে স্মরণ করবে না, তাহলে বাবারও এখানে কখনো আসার প্রয়োজন পড়বে না, তাই না? তাই বাবা বলছেন ড্রামা তো তাহলে একঘেয়ে হয়ে যাবে, সুখী সুখ। तो ये ड्रामा बना बनाया है, जब तक मैं आऊँ इन्हों को अपना पार्ट बजाना है। ज्ञान और भक्ति फिर है वैराग, पुरानी दुनिया से वैराग, ये है बेहद का वैराग, उन्हों का है हद का वैराग। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন সমগ্র দুনিয়া কী হয়েছে, পতিত হয়েছে। তো এখানে তো কারোর দোষ নেই, এই ড্রামা কিন্তু অটোমেটিক বানানোই রয়েছে এই রকম। অর্থাৎ ড্রামাতে এই জন্য বাবা কী বলেন, কারো দোষ আমরা দিতে পারি না, ড্রামা কিন্তু কল্যাণকারী। তো বাবা বলছেন যতক্ষণ না আমি আসি ততক্ষণ তো সবাইকে পার্ট প্লে করতেই হয়। তো জ্ঞান আর ভক্তি বাবা বলছেন তারপরে হচ্ছে বৈরাগ্য। তাহলে জ্ঞান হচ্ছে সত্যতেতা, ভক্তি মানে দাপর কলি, আর এখন সঙ্গমে হচ্ছে কি আমাদের বৈরাগ্য এসে যায়। তো বৈরাগ্য মানে কি, ভক্তির থেকে বৈরাগ্য, বা এই পুরানো দুনিয়ার থেকে এখন আমাদের বৈরাগ্য এসে যায়। যখন বাবা আসেন তখন আমাদের যখন এই রাজযোগের জ্ঞান দেন বাবা, আমাদের 84 জন্মের রহস্য যখন বাবা আমাদের বলেন, তখন আমাদের এই পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য এসে যায়। তো বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের অসীম জগতের বৈরাগ্য। অসীম জগতের বৈরাগ্য মানে কি, বাবা বলছেন এই দেহ আর দেহের দুনিয়া সব কিছুর থেকে তোমাদের এখন বৈরাগ্য এসে যায়। তো আর ওদের হচ্ছে কি হদের বৈরাগ্য, মানে এই যে সাধু সন্ন্যাসীরা ওরা কি শুধু ঘর বার ছেড়ে চলে যায়, বউ বাচ্চা ছেড়ে ওরা জঙ্গলে বা গুহাতে চলে যায়, কিন্তু ওদের তবু ওখানে গিয়ে কী হয়, সন্ন্যাসীদের কিন্তু সাধু সন্ন্যাসীদের মনে পড়তে থাকে বাড়ির কথা। আর বাবা কি বলছেন, তোমাদের থাকতে হবে ঘর গৃহস্থতে, কিন্তু ঘরে থেকেও তোমাদের এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি সম্পূর্ণ বৈরাগ্য আসা উচিত। तुम जानते हो ये पुरानी दुनिया अब खत्म होनी है। तो এখন তোমরা তো জেনেছো যে পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। নয়া ঘর বানাতে হে তো পুরানে ঘর সে বৈরাগ হয়ে যাতা है ना। বলছে নতুন ঘর যখন তৈরি হয় এই দুনিয়াতে, তখন পুরানো ঘরের প্রতি কিন্তু কারো আর মোহমায়া থাকে না, তখন নতুন ঘরে কখন যাব এইটাই মনে হয়। তো সেরকমই বাবা বলছেন তোমাদেরও এখন তোমাদের জন্য নতুন দুনিয়া বানাচ্ছেন বাবা, তাহলে পুরানো দুনিয়া থেকে তোমাদের বৈরাগ্য এসে যাওয়া উচিত। बेहद का बाप कहते हैं अभी तुमको स्वर्ग रूपी घर बना कर देता हूँ। তো অসীম জগতের বাবা আমাদের কি বলছেন, বাচ্চারা তোমাদের জন্য এখন আমি স্বর্গরূপী ঘর বানিয়ে দিচ্ছি। আবি তো হ্যাঁ নরক, বাবা বলছেন এখন তো নরকে রয়েছে, দুঃখ কষ্ট ভর্তি এখানে এই দুনিয়ায়, দুঃখই দুঃখ। স্বর্গ হ্যাঁ নেই দুনিয়া, আর স্বর্গ হচ্ছে নতুন দুনিয়া, নরক পুরানি দুনিয়া, আর নরক হচ্ছে এই পুরানো দুনিয়া। তাহলে এখন তোমরা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যাচ্ছ। তো अभी पुरानी दुनिया में रहे हम नई दुनिया बना रहे हैं। তো এখন আমরা এই পুরানো দুনিয়াতে থেকে নতুন দুনিয়া বানাচ্ছি।
এরপর যখন নতুন দুনিয়া আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তো পুরানে কবরস্থান পর হাম পরিস্থান বানাएंगे, তাহলে এই পুরানো কবরস্থানের ওপরেই আমরা এখন পরিস্থান বানাচ্ছি, মানে এই দুনিয়াতেই স্বর্গ তৈরি হচ্ছে, পরিস্থান মানে স্বর্গ। এই যমুনা কা কান্ঠা হোগা, বা বলছেন এখানেই যমুনা নদীর তীরে তোমাদের महल तैरी হবে। इस पर महल बनेंगे, यही दिल्ली যমুনা नदी आदि होगी। बाकी ये जो दिखाते हैं पांडवों के किले थे ये सब है दंत कथाएं। বা বলছেন এই যে যমুনা নদীর তীরে নতুন দিল্লিতে বা বলছেন তোমাদের মহল হবে, তো যেখানে দেখানো হয় পাণ্ডবদের কেল্লা ছিল, বা বলছেন এইসব হচ্ছে দন্তকথা মানে গল্প কথা, যেখানে পাণ্ডবদের এই কিলা ছিল আর কি। বাবা বলছেন ড্রামা প্ল্যান অনুসার জরুর ফির ইয়ে বানেঙ্গে, তো ড্রামা প্ল্যান অনুযায়ী আবার এইগুলো তৈরি হবে। जैसे तुम यज्ञ तप दान आदि करते आए हो फिर भी करना होगा, বা বলছেন যেরকম তোমরা যজ্ঞ তপ দান এইসব করেছো, তো এগুলো আবার তোমরা করবে ড্রামা অনুযায়ী। पहले तुम शिव की भक्ति करते हो, फर्स्ट क्लास मंदिर बनाते हो, उसको व्यभिचारी भक्ति कहा जाता है। বা বলছেন বাচ্চারা এখন ড্রামার প্ল্যান অনুযায়ী তোমরা স্বর্গ স্থাপন করছো, পরিস্থান স্থাপন করছো, বাবা তোমাদের দ্বারা করাচ্ছেন। তো এরপরে বাবা বলছেন তোমরা যমুনা নদীর তীরে তোমাদের মহল তৈরি হবে। এরপর আবার ভক্তিমার্গে তোমরা যজ্ঞ জপ তপ দান পুণ্য এগুলো আবার করতে শুরু করবে ড্রামা অনুযায়ী দাপর থেকে আবার। তো প্রথমে সেখানে শিবের ভক্তি বাবা বলছেন তোমরা করো, আর ফার্স্ট ক্লাস মন্দির বানাও তোমরা দাপর থেকে। তো অব্যভিচারী বাবা বলছেন প্রথমে দাপরে কিন্তু 500 বছর অব্যভিচারী ভক্তি হয় শিবের, তারপর ভক্তি আস্তে আস্তে ব্যভিচারী হয়ে যায়। अभी तुम জ্ঞান মার্গ মে হো, ইয়ে হ্যাঁ অব্যভিচারী জ্ঞান, বা বলছেন এখন তো তোমরা জ্ঞান মার্গে রয়েছে, এখন হচ্ছে এটা অব্যভিচারী জ্ঞান, মানে কি এখন আমরা কিন্তু একমাত্র শিব বাবার স্মরণে রয়েছি, একমাত্র বাবার শ্রীমতে চলছি। এই জন্য বাবা বলছেন একমাত্র বাবার থেকেই শুনছো তোমরা, আর বাবার শ্রীমতেই চলছো, তাই এটাকে কি বলছে অব্যভিচারী জ্ঞান। एक ही शिव बाबा से तुम सुनते हो, কারণ একমাত্র শিব বাবার থেকেই তোমরা শুনছো। जिसकी पहले पहले तुमने भक्ति शुरू की उस समय और कोई धर्म হতে নেই, বলছেন যার তোমরা প্রথমে ভক্তি শুরু করেছো, মানে দাপরের প্রথমে একমাত্র শিব বাবার ভক্তি আমরা কিন্তু প্রথমে শুরু করব। ভাবছো এই সময় আর কোনো ধর্ম তো থাকবে না, তুমি হতে হো, তুম বহুত সুখী रहते हो, বলছেন ওই সময় শুধু তোমরাই থাকো, তোমরা অনেক সুখী থাকো। দেবতা ধর্ম বহুত সুখ দেনে वाला है। তো বাবা বলছেন যে তো তোমরা তোমাদের দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেয়, তাই না? বাবা বলছেন এক ধর্ম থাকে তোমাদের দেবী দেবতা ধর্ম, তো অর্থাৎ বাবা বলছেন স্বর্গে একমাত্র দেবী দেবতা ধর্মই থাকবে, আর এই ধর্ম তোমাদের অনেক সুখ দেবে, অন্য কোনো ধর্ম কিন্তু এই সময় আর থাকে না। নাম লেনে সে মুখ মিঠা হয়ে যাতা है, বাবা বলছেন এই দেবী দেবতা ধর্ম বা স্বর্গের নাম আসলেই কী হয়, মুখ মিষ্টি হয়ে যায়। তো तुम एक बाप से ही ज्ञान सुनते हो, बाप कहते हैं और कोई से ना सुनो, তো এখন তোমরা একমাত্র বাবার থেকেই শুনছো। তো বাবা কি বলেন বাচ্চারা আর কারো কথা এই সময়ে কিন্তু তোমরা শুনো না। ইহে তোমারা অব্যভিচারী জ্ঞান, তো এটা হচ্ছে তোমাদের অব্যভিচারী জ্ঞান, এই জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হয়ে যায়। বেহাদ কে বাপ কে তুম বনে হো, বাপ সে হি বর্ষা মিলেগা নম্বরবার পুরুষার্থ অনুসার, তো এখন তোমরা অসীম জগতের বাবার হয়েছ, তো বাবার থেকেই তোমরা উত্তরাধিকার পাবে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী পাবে, যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী সে স্বর্গের রাজত্বে আসবে। বাপ ভি থোড়ে সময়কে দিয়ে সাকার মে আয়া হুয়া হে, তো এখন বাবা তো অল্প সময়ের জন্যই সাকার রূপে এসেছেন, সাকার শরীরে বাবা অল্প সময়ের জন্য এসেছেন, অর্থাৎ 100 বছরের জন্য। বাবা বলেন যে এই সঙ্গম যুগ 100 বছরের জন্য। তো कहते हैं मुझे ही तुम बच्चों को ज्ञान देना है, তো বাবা এখন কি বলছেন যে আমাকেই তো তোমাদের জ্ঞানের দ্বারা সদ্গতি করতে হয়। मेरा स्थायी शरीर है नहीं, मैं इसमें प्रवेश करता हूँ। शिव जयंती से फिर झट गीता जयंती हो जाती है, বাবা বলছেন আমার তো কোনো স্থায়ী শরীর নেই, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তো বাবা অল্প সময়ের জন্য এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান, আর বাবা যখনই আসেন তখনই শিব জয়ন্তী শুরু হয়ে যায়, আর শিব জয়ন্তী থেকে আবার গীতা জয়ন্তী শুরু হয়ে যায়, অর্থাৎ বাবা যখনই আসেন তো শিব জয়ন্তী, আবার বাবা আসার সাথে সাথে যেহেতু বাবা আমাদের গীতা জ্ঞান শোনান এই জন্য গীতা জয়ন্তীও হয়ে যায়। তো उनसे ही ज्ञान शुरू कर देते हैं, तो ये रूहानी विद्या तुमको सुप्रीम रूह
ही दे रहे हैं। তো বাবা বলছেন যে বাবা এসে এই আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক বিদ্যা তোমাদেরকে সুপ্রিম রুহ মানে পরম পিতাই এসে দেন, আমাদের পরমাত্মা এসেই আমাদের এই জ্ঞানটা শোনান। পানি কি বাদ নেই, বাবা বলছেন বাকি জলের কথা নয়, এখানে জলের দ্বারা পবিত্র হওয়া যায় না, বাবা এসে পরম পিতা এসে তোমাদের জ্ঞানের দ্বারা পবিত্র বানান। তো পানি কো তোরেই জ্ঞান কহেंगे, বাবা বলছেন জলকে কি জ্ঞান বলা হয় নাকি? পানি সে পাবন জ্ঞান সে বনেंगे, বাবা বলছেন পতিত সে পাবন জ্ঞান সে বনেंगे, বাবা বলছেন যে তোমরা এই জ্ঞানের দ্বারাই পতিত থেকে পবিত্র হও, বাকি জলের দ্বারা নয়। पानी से तोड़े पावन बनेंगे, नदियाँ तो सारी दुनिया में है ही, तो ये तो ज्ञान सागर बाप आते हैं, इसमें प्रवेश कर नॉलेज শোনাতে हैं। বাবা বলছেন যে নদী তো জলের নদী তো সমগ্র দুনিয়াতে রয়েছে, আর সবাই স্নান করেও নেয়, তাতে কি আত্মা পবিত্র হয়? পবিত্র হলে তো বাবার আসার দরকারই পড়বে না, সবাই সুখ শান্তিতে ভরপুর এমনিই হয়ে যাবে। তো বাবা বলছে না বাচ্চারা, বাবা এসে জ্ঞানের দ্বারা তোমাদের পবিত্র বানান। তো জ্ঞান সাগর বাবা আসেন, এসে এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তোমাদের এই নলেজ বা জ্ঞান শোনান। यहाँ जब कोई मरते हैं तो मुख में गंगा का जल डालते हैं, समझते हैं ये जल है पतित से पावन बनाने वाला, तो स्वर्ग में चला जाएगा। यह भी गौमुख पर जाते हैं, বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কি করে, যখন কেউ মারা যায় তখন তার মুখে গঙ্গা জল ঢেলে দেয়, তাই না? বলে না গঙ্গা জল দিয়ে দাও, কেন? ভাবে যে গঙ্গা জল দিলে সে পতিত থেকে পবিত্র হয়ে যাবে, স্বর্গে চলে যাবে। কিন্তু বাবা বলছেন তা তো হয় না কখনো। বাবা বলছেন এগুলো সব কুসংস্কার। বাবা বলছেন যে এখানে আবার গৌমুখে আবার যায় অনেকে, তো বাস্তবে গৌমুখ তুম চৈতন্য। বাবা বলছেন গৌমুখ মানে এখানে তো গরুর মুখ দেখিয়ে দিয়েছে, বাবা বলছেন বাস্তবে তোমরা হচ্ছে গোমুখ, তোমরা চৈতন্য রূপে, মানে গো মানে আত্মা, আত্মাকে এই দুনিয়াতে ভক্তিমার্গে গরু বানিয়ে দিয়েছে, এই গৌ কথা শুনে গরু বানিয়ে দিয়েছে, আর গরুর মুখ বানিয়ে দিয়েছে। আসলে বাবা বলছেন গৌমুখ মানে কি, তোমরা আত্মারা হচ্ছে চৈতন্য, তো তোমরা তোমার এই মুখ সে জ্ঞান অমৃত নিকালতে, বাবা বলছেন তোমরা আত্মারা এই শরীররূপী শরীরের মুখ দ্বারা এই জ্ঞান অমৃত তোমরা এখন সবাইকে শোনাচ্ছ, অর্থাৎ তোমরা আত্মারা এখন এই মুখ দ্বারা বাবার এই শ্রেষ্ঠ জ্ঞান শুনিয়ে সমস্ত আত্মাদেরকে এখন জাগরিত করছো। বাকি এই দুনিয়া ভুল করে গরুর মুখ দিয়ে গঙ্গা বের হয়েছে এরকম দেখিয়ে দিয়েছে। গৌ সে দুধ মিলতা হে, পানি কি তো বাত নেই, বা বলছেন গরুর থেকে তো দুধ পাওয়া যায়, জলের তো কথা নয়। ইয়ে আভি তুমকো পাতা পারা হে, এখন এই সমস্ত কিছু তোমরা জেনেছো বাবার দ্বারা। तुम जानते हो ड्रामा में जो एक बार हो गया है वह फिर 5000 वर्ष के बाद होगा, হুবহু রিপিট। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এই ড্রামাকে 5000 বছরের ড্রামাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝেছো, যে এই ড্রামাতে যা কিছু হয়ে গেছে তা আবার 5000 বছর পর পর হুবহু রিপিট হবে। তো বাবা বলছেন যে ইয়ে বাপ বেট সমঝাতে जो सभी का सदगति दाता है, তো এই জ্ঞান কে এসে বোঝাচ্ছেন? সবার সদ্গতিদাতা একমাত্র শিব বাবা, আমাদের বাবা এসে বোঝাচ্ছেন যে বাচ্চারা যা কিছু হয়েছে এই ড্রামাতে তা 5000 বছর পর পর কিন্তু হুবহু রিপিট হতে থাকে। এই জন্য বাবা কি বলছেন যে এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হচ্ছে কিন্তু 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না, অর্থাৎ প্রত্যেকের সাথে ভালো মন্দ যা কিছু হয়েছে বা হচ্ছে সেটা হুবহু রিপিট হতে থাকবে। যার যখন মৃত্যুর সময় আসবে তাকে শরীর ছাড়তেই হবে, আবার যার যখন জন্ম নেওয়ার টাইম হয় তাকে সেই শরীরে প্রবেশ করে জন্ম নিতেই হয়। তো এইভাবে বাবা বলছেন কি যে প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট, প্রত্যেকটা ঘটনা অ্যাকুরেট টাইমে অ্যাকুরেটভাবে হচ্ছে, এখানে কোনো ভুল কিন্তু কেউ করছে না। তো अभी तो सब दुर्गति में पड़े हैं, बाबा बलছেন এখন তো সবাই দুর্গতিতে রয়েছে মানে দুঃখী। आगे तुम नहीं जानते थे कि रावण को क्यों जलाते हैं, अभी तुम समझते हो बेहद का दशहरा होना है, सारी सृष्टि पर रावण राज्य है ना, ये सारी जो पृथ्वी है वह लंका है। तो এখন বাবা বলছেন যে বাচ্চারা যে তোমরা জানতে না যে রাবণকে কেন জ্বালানো হয়, এখন তোমরা বুঝেছো যে এখন তো অসীম জগতের দশহরা হবে, অর্থাৎ কি সমগ্র সৃষ্টির যে রাবণ রাজ্য, এখন সমগ্র সৃষ্টি রাবণ রাজ্য মানে কি সমগ্র দুনিয়াতেই তো 5 বিকার রয়েছে সবার মধ্যে, নারী পুরুষ সবার মধ্যে 5 বিকার রূপী রাবণ সবার মধ্যে বিরাজমান।
এই জন্য বাবা বলছেন কি এখন তো 5 বিকারের সমাপ্ত হয়ে যাবে, এই রাবণ রাজ্যের সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ দশহরা হয়ে যাবে। অথচ এই দুনিয়াতে বাবা কি বলেন যে প্রতি বছর বছর রাবণকে জ্বালানো হয়, কিন্তু রাবণ তো মরে না। আর যত দিন যায় বাবা বলছেন রাবণকে বড় করে দেখানো হয়, রাবণের যে কুশপুতুল জ্বালানো হয় সেটা বড় করে দেখানো হয় না। কেন? কারণ বিকার তো মরছে না, উল্টে সবার মধ্যে বিকারের বৃদ্ধি হচ্ছে। এই জন্য বাবা বলছেন কি বিকার দিন দিন বাড়ছে বলে রাবণের কুশপুতুলকে বড় করে দেখানো হয়। তো এই সমগ্র সৃষ্টি এখন কি লঙ্কা যেমন জ্বালা করে, তো তেমনি এখন এই দুনিয়াতে কেউ কাউকে সুখ তো দিতে পারে না। একজন আরেকজনকে কথার কাঁটা এমনভাবে কাঁটা দেয় কি সবার এখন যেন, তাই লঙ্কার মতন যেন জ্বালা করে। তাই বাবা বলছেন সমগ্র পৃথিবী এখন হচ্ছে লঙ্কা। তো এই জন্য বলা হয় রাবণের লঙ্কা, মানে 5 বিকার রূপী রাবণের লঙ্কা। তো এই লঙ্কায় এখন কি আগুন লাগবে, মানে এই দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে। তো তাই বাবা বলছেন দশহরা, অসীম জগতের দশহরা এখন হবে। तो रावण कोई हद में नहीं रहता, রাবণ का राज्य सारी सृष्टि में है। বা বলছেন রাবণ কিন্তু সীমিত নয়, অর্থাৎ অল্প কয়েকজনের মধ্যে নয়। বা বলছেন রাবণ রাজ্য তো এখন সমগ্র সৃষ্টিতে, কারণ সবার মধ্যেই 5 বিকার রূপী রাবণ বস করছে। तो भक्ति भी आधा कल्प चलती है, तो भक्ति आधा कल्प माने दापर कली भक्ति चलेছে। तो पहले होती है अव्यभिचारी भक्ति, फिर व्यभिचारी भक्ति शुरू होती है। दशहरा, रक्षाबंधन आदि सब आप ही के त्यौहार है। বা বলছেন যে তো প্রথমে অব্যভিচারী ভক্তি হয় দাপরের প্রথমে, অর্থাৎ প্রথম 500 বছর শুধুমাত্র শিব বাবারই পূজা হবে, তারপর ভক্তিও ব্যভিচারী হয়ে যাবে। মানে দাপরের 500 বছর পর থেকে রাম, লক্ষ্মী নারায়ণ, রাম, সীতা, রাধাকৃষ্ণ, বাকি অন্যান্য দেবী দেবতার পুজো শুরু হয়ে যাবে। তাই বাবা বলছেন ব্যভিচারী হয়ে যায় পরে আস্তে আস্তে। তো এখন বাবা বলছেন এই সময় হচ্ছে দশহরা, রক্ষাবন্ধন সব কিছু হচ্ছে এখনকার উৎসব, এই সঙ্গমের উৎসব। এখন দশহরা মানে কি এই যে রাবণ বধ হবে, এখন রাবণ বধ মানে কি এই যে 5 বিকার রূপী রাবণকে আমরা সমাপ্ত করছি। তাই বাবা বলছেন দশহরাও এখন হচ্ছে। আর রক্ষাবন্ধন মানে কি? রক্ষাবন্ধন মানে পবিত্রতার প্রতিজ্ঞা করা। তো এখন আমরা বাবার কাছে পবিত্র থাকার প্রতিজ্ঞা করেছি, তো রক্ষাবন্ধন উৎসবও হচ্ছে এই সঙ্গমেরই। তো বাবা বলছেন এরপর দাপর থেকে আবার তোমরা এইগুলো উৎসব হিসেবে পালন করো। শিব জয়ন্তীকে বাদ হতি হে শ্রীকৃষ্ণ জয়ন্তী। তো শিব জয়ন্তী প্রথমে, তারপর শ্রীকৃষ্ণ জয়ন্তী হয়, কারণ শিব বাবা আসেন তারপরেই তো কৃষ্ণ জয়ন্তী হয় না, বাবা আসার সাথে সাথে। আমি শ্রী কৃষ্ণপুরী স্থাপন হতি হে, এখন কৃষ্ণপুরী স্থাপন হচ্ছে, অর্থাৎ স্বর্গ। তো আজ কংসপুরী মে হ্যাঁ, কাল কৃষ্ণপুরী মে হোঙ্গে। এখন তো কংসপুরীতে রয়েছে, অর্থাৎ কংস মানে কি খারাপের অংশ, কু মানে কি খারাপের অংশ, এখন মানে কি বিকার। আর এরপর মানে অসুর, সবার মধ্যে আসুরি গুণ রয়েছে। তো কাল কৃষ্ণপুরীতে হবে সবাই, মানে দৈবী দুনিয়ায়। শ্রীকৃষ্ণ থোড়েই ইহা हो सकता, বাবুচেন শ্রীকৃষ্ণ থোড়ি এখানে থাকবে। শ্রীকৃষ্ণ জন্ম লেতেই হ্যাঁ সত্যযুগ মে, বাবুচেন শ্রীকৃষ্ণ তো সত্য যুগে জন্ম নেবে। তো শ্রীকৃষ্ণ সম্পূর্ণ পবিত্র, তো এই জন্য বাবা বলছেন কি সত্যযুগের প্রথম প্রিন্স, ফার্স্ট প্রিন্স, তো এখানে তো তিনি থাকবেন না। তো वह है फास्ट प्रिंस, स्कूल में पढ़ने जाते हैं, जब बड़ा होता है तब गद्दी का मालिक बनता है। তো শ্রীকৃষ্ণ তো বাবুচেন স্কুলে পড়তে যাবে সত্যযুগে, তারপর যখন বড় হবে তখন গদিতে বসবে, তখন নাম হবে नारायण, श्री नारायण कृष्णेर नाम हो जाए और राधार नाम हो जाए श्री लक्ष्मी। बाकी ये रासलीला आदि वह तो आपस में खुशी मानाते होंगे। बाकी ये जे रासलीला बा बोलें रासलीला जे देखानो है एगुलो समस्त निजेदेर मध्य खुशी पालन करबे, एरा आनंद फूर्ति खुशी पालन करबे, सेटाकेई रासलीला बला हयेछे। बाकी श्रीकृष्ण किसको बैठ ज्ञान सुनाए ये हो कैसे सकता। बाकी बाबा बोलছেন रासलीला माने শ্রীকৃষ্ণ এই যে সখীদের সাথে বা সখাদের সাথে যে নিজেরা মিলেমিশে যে খুশি পালন করবে, নাচ গান খুশি মানাবে, সেটাকে বলা হয়েছে। বাকি শ্রীকৃষ্ণ বসে কাউকে তো জ্ঞান শোনাতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তো থাকবেন বা বলছেন সত্যযুগে, তো ওখানে তো জ্ঞানের দরকার পড়বে না, জ্ঞান তো ওখানে ভুলে যাবে। সারি মহিমা এক শিব বাবা কি হ্যাঁ जो पतितों को पावन बनाते। বাকি বা বলছেন সমগ্র মহিমা তো শিব বাবার, যিনি পতিতদেরকে পবিত্র বানান এই সঙ্গমে।
तुम कोई बड़े ऑफिसार्स को समझाओ तो कहेंगे आप राइट कहते हो। বা বলছেন তোমরা যদি কোনো বড় অফিসারদেরকে বোঝাও তাহলে তারাও বলবে যে আপনি তো ঠিক বলছেন, পরন্তু वह और किसी को सुना ना सके, কিন্তু তারা কিন্তু আর কাউকে শোনাতে পারবে না। उनकी बात कोई सुनेगा नहीं, তো তাদের কথা তো কেউ শুনবে না। बीके बना और सब कहेंगे इनको तो জাদু लग गया है। তো বাবা বলছেন বিকে হলে কি বলা হয়, যে এদের তো জাদু লেগে গেছে। বিকে কা নাম শোনা বাস, বাবা বলছেন বিকের নাম শুনলেই কি হয়, বিকেদের নাম শুনলেই সবাই কি মনে করে এনারা তো জাদু করে দেন। তো समझते हैं ये जादू करनी होगी, তো সবাই জাদু করতে होगी, তো সবাই মনে করে এনারা জাদু করেন। थोड़ा किसको ज्ञान दो तो कह देते ये বিকে জাদু লাগাতি है, তো একটু কাউকে জ্ঞান শোনালেই তারা কি বলে দেয় যে এই বিকেরা তো জাদু করতে জানে। বাস ইয়ে তো শিবায় আপনি দাদাকে और किसको मानते नहीं, এনারা তো নিজেদের দাদাকে ছাড়া আর কাউকে মানে না। তো ভক্তি আদি कुछ नहीं करती, তো বিকেরা তো কেউ ভক্তি কিছু করে না। বাবা তো कहते हैं किसको মানা नहीं करना है कि भक्ति ना करो, তো বাবা এখন কি বলেন, বাচ্চারা কাউকে মানা করো না যে ভক্তি করো না, आप ही छूट जाएगी, तुम भक्ति छोड़ते हो বিকার छोड़ते हो, इस पर ही হাঙ্গামা होता है। বাবা বলছেন বাচ্চারা কাউকে ভক্তি করার জন্য মানা করার দরকার নেই, যখন তাদের এই জ্ঞান শুনে নিশ্চয় হবে, তো নিশ্চয় হওয়াতে যে ভগবানকে পেয়ে গেছি, ভগবান এসে গেছেন আমার বাবা, তো যাকে খুঁজছিলাম তিনি হচ্ছেন আমার বাবা, আর আমাকে এখন পতিত থেকে পবিত্র বানাতে এসেছেন, আমার জন্য স্বর্গ স্থাপনা করছেন। যখন এই নিশ্চয় হয়ে যাবে তখন ভক্তি আপনি আপ ছুটে যাবে। তো বাবা বলছেন তোমরা যে এখন এই ভক্তি করো না, বিকারকেও ত্যাগ করো, এই জন্যই তো হাঙ্গামা হয়ে যায়, কারণ এই দুনিয়া জানে এটা কঠিন কাজ অনেক, তো সাধারণ কেউ করতে পারে না, তাই না, বিকারকে ছাড়া এটা অনেক বড় চ্যালেঞ্জ বাবা বলছেন। তো এই চ্যালেঞ্জ কারা করে, তো আমরাই করি বিকেরা, এই জন্য বাবা কি বলেন তোমরা তো সাধারণ নও। तो बाबा ने कहा है मैं रुद्र ज्ञान यज्ञ रचता हूँ, इसमें आसुरी সম্প্রদায় के বিঘ্ন पड़ते, তো বাবা এসে কি বলছেন যে বাচ্চারা আমি এই রুদ্র জ্ঞান যজ্ঞের যখন রচনা করি তো এতেই আসুরি সম্প্রদায়ের বিঘ্ন সৃষ্টি হয়। তো আসুরি সম্প্রদায় মানে এই যে অজ্ঞানী আত্মারা নানা রকম বিঘ্নের সৃষ্টি করে, কারণ বাবা এসে কি বলেন বাচ্চারা পবিত্র হও। ये है शिव बाबा का बेहद का यज्ञ जिसमें मनुष्य से देवता बनते हैं, তো শিব বাবার এটা হচ্ছে অসীম জগতের যজ্ঞ, যেখানে মানুষরা, যেখানে আমরা সবাই মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই। এই অসীম জগতের যজ্ঞ যখন বাবা এসে রচনা করেন, তো এখানে কি হয়, আমরা আমাদের সমস্ত 5 বিকারকে সোয়া করে দিই, আর এই সমগ্র পুরনো দুনিয়াও সোয়া হয়ে যায়, অর্থাৎ বিকারী দুনিয়া সোয়া হয়ে যায়, আর আমরা মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই। গায়া হুয়া ভি হ্যায় জ্ঞান যজ্ঞ সে বিনাশ জ্বালা প্রচলিত হই, বা বলছেন এরকম গায়নও রয়েছে শাস্ত্রে যে জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ জ্বালা প্রচলিত হয়েছে, অর্থাৎ ভগবান এসে যখন জ্ঞান যজ্ঞের রচনা করেন তো এতেই এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যায়। जब पुरानी दुनिया विनाश हो तब तो तुम नई दुनिया में राज्य करेंगे, তো বাবা বলছেন এখন পুরানো দুনিয়ার বিনাশ হবে তবে তো তোমরা নতুন দুনিয়ায় রাজত্ব করবে। তো মনুষ্য कहेंगे हम कहते শান্তি हो और ये बीके कहते विनाश हो, তো মানুষ কি বলে দেয় যে আমরা বলি শান্তি হোক আর এই বিকেরা কি বলে বিনাশ হোক, কারণ বাবা বলছেন বিকেরা তো জানে এই পুরানো দুনিয়া দুঃখী দুনিয়া, হ্যাঁ দুঃখী দুনিয়া বিনাশ হবে তবে নতুন দুনিয়া শান্তির দুনিয়া স্টার্ট হয়ে যাবে। बाप समझाते हैं ये सारी पुरानी दुनिया इस ज्ञान यज्ञ में সোয়া हो जाएगी, এখন বাবা এসে কী বোঝাচ্ছেন এই সমগ্র পুরানো দুনিয়া এই জ্ঞান যজ্ঞতে সোয়া হয়ে যাবে, অর্থাৎ সমাপ্ত হয়ে যাবে। इस पुरानी दुनिया को आग लगनी है, এই পুরানো দুনিয়াকে তো আগুন লাগতেই হবে। ন্যাচারাল ক্যালামিটিস भी आएगी, তো প্রাকৃতিক বিপর্যয়ও হবে। বাবা কি বলেন 5 তত্ত্ব বিকট রূপ নেবে, তো বিনাশ তো হোনা হি হ্যাঁ, তো বিনাশ তো হবেই, তাতে কেউ মানুক বা না মানুক। सरसों मुआफिक सब मनुष्य पिस कर ख़त्म हो जाएंगे, বা বলছেন এই যে 5 তত্ত্ব যখন বিকট রূপ নেবে তখন সর্ষে দানার মতন সমস্ত মানুষ সমাপ্ত হয়ে যাবে, পিষে যাবে। সর্ষে দানা যেমন পিষা হয় না শিলনোড়ায়, তেমনি। তো বাকি আত্মায় বাচ যায়গি, বাকি যারা পবিত্র থাকবে তারা এই দুনিয়াতে রাজত্ব করবে। ইয়ে তো কোই ভি সমাজ सकते हैं আত্মা অবিনাশী है, তো বাবা বলছেন এটা তো তোমরা বুঝেছো, কেউ জানে যে আত্মা তো অবিনাশী। अभी ये बेहद की होलिका होनी है जिसमें शरीर सब खत्म हो जाएंगे বাকি আত্মায় পবিত্র বান চলি যায়ঙ্গি, বা বলছেন এখন এই অসীম জগতের হোলিকা দহন হবে যেখানে সমস্ত শরীর সমাপ্ত হয়ে যাবে।
অর্থাৎ সমগ্র এই পতিত শরীর তো বিনাশ হয়ে যাবে, আর বাকি আত্মারা পবিত্র হয়ে শান্তিধামে ঘরে ফিরে যাবে। আগ মে চিজ শুদ্ধ হতি হয় না, বা বলছেন আগুনে তো সব কিছু শুদ্ধ হয়ে যায় না, তেমনি বা বলছেন হাবান করতে শুদ্ধতাকে লিয়ে। তো এই দুনিয়া কেন, এই যজ্ঞ কেন করা হয়? শুদ্ধতার জন্য। বা সব হে জিসমানি বাতে, তো এগুলো তো সব এই এই হদের মানে সীমিত জগতের শরীরের জন্য। তো আভি তো সারি দুনিয়া সোয়াহনি, এখন তো সমগ্র দুনিয়া এই যজ্ঞে, রুদ্র জ্ঞান যজ্ঞে সোয়া হয়ে যাবে, মানে বিনাশ হয়ে যাবে। বিনাশকে পেলে জরুর স্থাপনা হো জানি চাইয়ে, তাহলে বিনাশের আগে স্থাপনার কাজটাও কিন্তু অবশ্যই হয়ে যাবে, কারণ বাবা আসার সাথে সাথে একদিকে বিনাশ একদিকে স্থাপনা, দুটো কাজই কিন্তু একসাথে চলছে এখন। तो किसको भी समझाओ तो पहले बोलो स्थापना फिर विनाश, ব্রহ্মা দ্বারা স্থাপনা। প্রজাপিতা তো মাসুর হয় না, তো বলছেন কাউকে বোঝানোর সময় অবশ্যই এই কথা বলো যে প্রথমে স্থাপনা তারপরে বিনাশ। তো বাবা এসে স্থাপনা করছেন স্বর্গের নতুন দুনিয়ার, তারপরে আর একদিকে বিনাশের কাজও চলছে। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে। প্রজাপিতার তো নাম বাবা বলছেন প্রসিদ্ধ রয়েছে। প্রজাপিতা মানে কি? প্রজাদের পিতা, প্রজা মানে সন্তান। तो आदिदेव और आदि देवी, तो जगत अम्बा के भी লাখো মন্দিরে, বা বলছেন জগদম্বারও তো লাখ লাখ মন্দির রয়েছে, কিতনে মেলে লাগতে, তো সেখানে কত মেলা বসে। তুমও জগদম্বাকে বাচ্চে জ্ঞান জ্ঞানেশ্বরী ফির বানেঙ্গে রাজ রাজেশ্বরী। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা হচ্ছে সেই জগদম্বার সন্তান, তোমরা এখন জ্ঞান জ্ঞানেশ্বরী, অর্থাৎ বাবার কাছে জ্ঞান যোগের দ্বারা তোমরা পবিত্র হচ্ছে, এরপর রাজ রাজেশ্বরী হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। राजराजेश्वर और राजराजेश्वरी माने लक्ष्मी नारायण हो जाए। तुम बहुत धनवान बनते हो, फिर भक्ति मार्ग में लक्ष्मी से दीपमाला पर विनाशी धन मांगते हैं। बाबूजन बाच्चारा তোমরা অনেক ধনবান হয়ে যাও, এরপর ভক্তি মার্গে লক্ষ্মীর থেকে এই দীপমালা মানে কালী পুজোর সময় দিওয়ালিতে কী হয়, লক্ষ্মীর থেকে সবাই বিনাশী ধন চাইতে থাকে, তাই না? কারণ তাহলে এই লক্ষ্মী ধন কোথা থেকে পেলো যে লক্ষ্মীর কাছে ধন চায় সবাই? এই যে বাবা বলছেন লক্ষ্মী তো, লক্ষ্মীর আত্মা এখন বাবার কাছে এসে যে জ্ঞান জ্ঞানেশ্বরী যিনি আর কি, বাবা বলছেন যে এই যে বাবার থেকে যে জ্ঞান ধন নিচ্ছেন, সংগ্রহ করছেন, জ্ঞান ধনের দ্বারা পবিত্র হচ্ছেন, তো যিনি আবার রাজরাজেশ্বরী হয়ে স্বর্গে আসবেন, বাবা বলছেন সেই লক্ষ্মীর থেকে আবার দাপর থেকে দীপমালার সময় বিনাশী ধন চাইতে থাকবে সবাই। তো ইহা তো সব কুছ মিল যাতা है, বাবা বলছেন এখানে তো সব কিছু পেয়ে যাচ্ছ তোমরা এই সঙ্গমে বাবার কাছ থেকে। आयुष्मान भव पुत्रवान भव, तुम जानते हो हमारी आयु 150 वर्ष की रहती है। বাবা বলছেন বাচ্চারা সঙ্গমেই তোমরা তো সব কিছু পেয়ে যাচ্ছ বাবার থেকে বরদান। এখানে বাবা আয়ুষ্মান ভবর বরদান দিচ্ছেন, পুত্রবান ভব। বাবা বলছেন যে এই যে তোমাদের স্বর্গে সত্যযুগে ওখানে তো 150 বছর আয়ু থাকবে সবার, অর্থাৎ কি ওখানে কারো অকাল মৃত্যু হবেই না। তো বাপ कहते जितना योग लगाएंगे उतना आयु बढ़ती रहेगी। এখন বাবা বলছেন যত তোমরা যোগ লাগাবে, অর্থাৎ যোগের দ্বারা, যোগ বলের দ্বারা যত পবিত্র হবে তত তোমাদের ওখানে আয়ু বেশি থাকবে। তুমি ঈশ্বর সে যোগ লাগাকার যোগেশ্বর বানতে হো, এখন তোমরা বাচ্চারা ঈশ্বরের সাথে, শিব বাবার সাথে যোগ যুক্ত হয়ে তোমরা যোগেশ্বর হয়ে যাও। তো মনুষ্য তো হ্যাঁ ভোগেশ্বর, আর এই দুনিয়ার মানুষ সবাই কি ভোগেশ্বর মানে ভোগ বিলাসে মেতে রয়েছে, আর তোমরা হচ্ছে যোগী আত্মা, তোমরা যোগেশ্বর। तो कहा भी जाता है भिखारी भूत मुत पलिति कापर धोए, तो बाप कहते हैं मुझे धोबी भी कहते हैं। তো বাবা বলছেন এই দুনিয়া কী বলা হয়, যে ভিখারি বলা হয় না সবাইকে, যেহেতু ভোগেশ্বর সবাই ভোগ বিলাসে রয়েছে। তো বাবা বলছেন এই মুত পলিতি কাপড় ধোয়ে মানে কি, মুত পলিতি কাপড় মানে বাবা বলছেন শাস্ত্রে রয়েছে কি তোমাদের নোংরা কাপড়, মানে কি নোংরা কাপড় মানে কি, এই যে আত্মা এখন অপবিত্র হয়ে গেছে, তো এই অপবিত্রতাকে কে সমাপ্ত করছে? শিব বাবা। বাবা এসে তোমাদেরকে এখন এই পবিত্র জ্ঞান শুনিয়ে পবিত্র বানাচ্ছেন। তো এই জন্য বাবাকে কী বলা হয়, ধোপাও বলা হয়। তো मैं सब आत्माओं को आकर साफ करता हूँ फिर शरीर भी नया शुद्ध मिलेगा। বাবা বলছেন এখন আমি এসে সমগ্র আত্মাদের, তোমাদের সমস্ত আত্মাদেরকে আমি এখন পরিষ্কার করছি, অর্থাৎ পবিত্র বানিয়ে দিচ্ছি। তো আত্মা পবিত্র হয়ে গেলে বাবা বলছেন এরপর তোমরা শরীরও শুদ্ধ পবিত্র শরীর পেয়ে যাবে স্বর্গে সত্যযুগে। বাপ कहते मैं सेकेंड में सारी दुनिया के কাপড়ে সাফ कर लेता हूँ। বাবা বলছেন আমি এখন সেকেন্ডে সমগ্র দুনিয়ার কাপড়, কাপড় মানে এই আত্মার কথা বলা হচ্ছে,
আমি পবিত্র বানিয়ে দিই আত্মাদেরকে। सिर्फ मनमना भाव होने से आत्मा और शरीर पवित्र बन जाएंगे। বাবা বলছেন যদি তোমরা আত্মা মনে করে এক বাবার স্মরণে থাকো, বাবার শ্রীমতে চলো, তাহলেই আত্মার শরীর দুই পবিত্র হয়ে যাবে, অর্থাৎ আত্মা পবিত্র হয়ে যাবে, বাকি এই শরীর পবিত্র হবে না। বাবা বলছেন তোমরা আত্মারা পবিত্র হয়ে গেলে পবিত্র শরীর পাবে। ছু মন্ত্র হ্যাঁ না, তো বাবা বলছেন ছু মন্ত্রই তো হয়ে গেল, অর্থাৎ সেকেন্ডে বাবার 5000 বছর ধরে তোমরা সত্যযুগ থেকে আস্তে 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 নিচে নেমেছো, কিন্তু পবিত্র হতে কত সময় লাগে? একটা জন্ম। তো বাবাই করাচ্ছেন, এই জন্যই সম্ভব। সেকেন্ড মে জীবন মুক্তি, বাবা বলছেন যেন সেকেন্ডে জীবন মুক্তি হয়ে যায়। তার মানে কি 5000 বছর ধরে নিচে নেমেছো, কিন্তু উপরে উঠছো 1 সেকেন্ডে, অর্থাৎ কি একটা জন্ম লাগছে তোমাদের, তাও অল্প সময়। কিতনা সহজ উপায় হে, কত সহজ উপায় বাবা বলে দেন। বাবা তো কোনো কষ্ট দেন না, খালি কি বলেন, আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই জীবন মুক্তি হয়ে যাবে, স্বর্গে চলে যাবে। বাপকে ইয়াদ করো তো পাবন বন যায়েঙ্গে। তো এখন বাবাকে স্মরণ করলেই আত্মারা পবিত্র হয়ে যাবে। চলতে ফিরতে সির্ফ বাপকে ইয়াদ করো और कोई जरा भी तकलीफ तुमको नहीं देता हो। তো এখন বাবা বলছেন বাচ্চারা চলতে ফিরতে একমাত্র বাবা কি বলেছেন, বাবা এইটা চাইছেন, বাবা কি করতে বারণ করছেন আর কি করতে বলছেন সেটা করো তোমরা। बाकी बाबा तो কোনো কষ্ট দেয় না বাচ্চাদের। सिर्फ याद करना है अभी तुम्हारी एक एक सेकेंड में चढ़ती कला होती है। বাবা বলছেন বাচ্চারা শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। আর এখন সঙ্গমের প্রতিটা সেকেন্ডে তোমাদের একটা সেকেন্ডে তোমাদের পদমগুণ জমা হচ্ছে, চর্তি করা হচ্ছে, মানে উপরে উঠছে তোমরা সেকেন্ড বাই সেকেন্ডে। বাপ कहते हैं मैं तुम बच्चों का সার্ভেন্ট বন আয়া হুঁ। এখন বাবা কি বলছেন বাচ্চারা আমি তোমাদের সেবাধারী হয়ে এসেছি, স্বয়ং ভগবান বলছেন এই কথা আমাদেরকে। तुमने बुलाया ही है हे पतित पावन आओ आकर हमको पावन बनाओ। বাবা বলছেন বাচ্চারা তোমরাই ডেকেছো আমাকে, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। তো আমি এসেছি। আচ্ছা বাচ্চে আয়া হুঁ তো সার্ভেন্ট হুয়া না। তো বাবা বলছেন বাচ্চারা তাহলে আমি যখন এসেছি তো তোমাদের সেবাদারি তো হলাম আমি, কারণ তোমাদের এখন পবিত্র বানাচ্ছি আমি। তো জব তুম বহুত পতিত বনে হো তभी জোর সে চিল্লাতে হো। বাবা বলছেন বাচ্চারা যখন তোমরা অনেক পতিত হয়ে যাও তখন তোমরা জোরে চিল্লাতে থাকো, মানে কি ভগবানকে ডাকতে থাকো, কান্নাকাটি করতে থাকো, কষ্ট পেতে থাকো। আব मैं आया हूँ, বাবা বলছেন এখন আমি এসেছি। मैं कल्प कल्प आकर तुम बच्चों को ये मंत्र देता हूँ। বাবা বলছেন আমি প্রতি কল্পে এসে তোমাদের এই মন্ত্র দিই, মন মনা ভাবো, আর তোমাদের পতিত থেকে পবিত্র বানিয়ে দিই আমি। तो मुझे याद करो तो तुम पावन बन जाएंगे। मनमना भाव का अर्थ भी है मनमना भाव मध्याजी भाव, अर्थात बाप को याद करो तो विष्णुपुरी के मालिक बनेंगे। তো মনমনা ভাব মানে কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর মধ্যাজি বাবা মানে কি বিষ্ণু চতুর্ভুজ, বা বাবা বলছেন তাহলে তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। মানে মধ্যাজি বাবা মানে কি স্বর্গকে স্মরণ করো, বিষ্ণু চতুর্ভুজকে স্মরণ করো। তুম আয়ে হি হো বিষ্ণুপুরী কা রাজ্যে লেনে। বাবা বলছেন তোমরা এসেছো কিসের জন্য? বিষ্ণুপুরী মানে স্বর্গের রাজত্ব নেওয়ার জন্য। রাবণপুরীকে বাদ হ্যাঁ বিষ্ণুপুরী। তো এখন রাবণপুরী, এরপরে হয়ে যাবে বিষ্ণুপুরী। বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ, তো লক্ষ্মীনারায়ণের দুনিয়া মানে স্বর্গ। कंसपुरी के बाद কৃষ্ণপুরী কিতনা সহজ সমঝা যাতা है। তো কংসপুরীর পর কৃষ্ণপুরী, এখন কংসপুরী মানে রাবণপুরী বা কংসপুরী, এরপর আবার কৃষ্ণপুরী মানে স্বর্গ। तो बाप कहते हैं इस पुरानी दुनिया से ममत्व मिटा दो, अभी हमने 84 जन्म पूरे किए हैं, ये पुराना चोला छोड़कर हम जाएंगे नई दुनिया में। এখন বাবা কি বলছেন বাচ্চারা, এই পুরানো দুনিয়ার থেকে মমত্ব মিটিয়ে দাও, কারণ বারবার বাবা বলছেন বাচ্চারা এখন এই সমস্ত আধার ভেঙে পড়বে, না থাকবে সম্বন্ধ সম্পর্ক, না কোনো সুবিধা সাধন, টাকা পয়সা কিচ্ছু থাকবে না। তাহলে এখন থেকে যদি আমরা এই মোহমায়া ত্যাগ না করি, বা বলছেন হঠাৎ করে যদি তোমার জীবন থেকে সব কিছু চলে যায়, কারণ যাবেই, সবার কাছ থেকেই সব কিছু যেতে হবে এখন, তো বাবা বলছেন তখন কিন্তু তোমার অনেক কষ্ট পেতে হবে, সাজা মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি। এই জন্য বাবা আগে থেকেই আমাদের তৈরি হতে বলছেন যে বাচ্চারা মন বুদ্ধির দ্বারা, বাবা কিছু ইউজ করতে বারণ করেন না, বাবা বলছেন ইউজ করো, সব করো, কিন্তু মন বুদ্ধির দ্বারা মনকে তৈরি করে নাও যে এখন এই দুনিয়া চলে যাবে, এখন আমরা ঘরে ফিরব। তো এখন আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, অর্থাৎ এটা আমাদের লাস্ট শরীর। তো 83টা শরীর আমরা এর আগে ত্যাগ করেছি, তো এখন লাস্ট শরীর। এবার তো আমরা এই শরীর ছেড়ে বাবা বলছেন কি নতুন শরীর পাবে তোমরা, দেবী দেবতার কোলে জন্ম নেবে সোনার চামচ মুখে করে নিয়ে, তাহলে কত খুশি থাকা উচিত, তাই না?
তো ये पुराना चोला छोड़कर हम जाएंगे नई दुनिया में। तो এই পুরানো শরীর ছেড়ে এখন আমরা নতুন দুনিয়াতে গিয়ে জন্ম নেব দেবী দেবতার কোলে। ইয়াদ से ही तुम्हारे पाप कटते जाएंगे। তো যত স্মরণ করবে তত তোমাদের পাপ ভস্য হয়ে যাবে। অর্থাৎ যত আমরা বাবার শ্রীমতে চলবো, কি করে পাপ ভস্য হবে আমাদের স্মরণে? যত আমরা বাবার শ্রীমতে চলবো তখন আমরা কি করব? নতুন করে কাউকে দুঃখ কষ্ট দেব না, তাহলে নতুন কার্মিক অ্যাকাউন্ট আমাদের তৈরি হলো না। আর যারা আমাদেরকে দুঃখ কষ্ট দেবে সেটাও আমরা চুপ করে সহ্য কেন করব? কারণ আমরা কখনো দিয়েছি তাই তারা ফেরত দিচ্ছে। তাহলে যখন আমরা সেটা তাদের ক্ষমা করে দেবো, কেউ আমাদের দুঃখ কষ্ট দেওয়া সত্ত্বেও আমরা তাদের যখন অবগুণ দেখব না, তাদেরকে ক্ষমা করব কেন? যে আর ক্ষমা করব আর ক্ষমা চেয়েও নেব, কারণ কি আমরা দিয়েছি তবেই তো তারা দিচ্ছে। তো তাহলে নতুন করে আমাদের আর কার্মিক অ্যাকাউন্ট তৈরি হলো না। তার মানে কি পাপ ভস্য হলো, পুরানো পাপ ভস্য হলো আর নতুন করেও তৈরি হলো না। তাই বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে তোমাদের এই পাপ আস্তে আস্তে ভস্য হয়ে যাবে। ইতনি হিম্মত করনি চাইয়ে। তো এতটা হিম্মতও তো থাকতে হবে, সাহস থাকতে হবে। কারণ বাবা বলছেন যে এই জ্ঞানে সবাই তো চলতে পারে না, তাই না? অনেক সাহস চাই এই জ্ঞান মার্গে চলার জন্য। ওয়া তো ব্রহ্ম কো ইয়াদ করতে হে। তো বাবা বলছেন এই দুনিয়াতে ওরা কী করে? ব্রহ্মকে স্মরণ করে। মানে ব্রহ্ম মানে কি? থাকার জায়গা। সমস্ত ব্রহ্ম মে লীন হয়ে যায়গে। সাধু সন্ন্যাসীরা কী মনে করে? আত্মা ব্রহ্মতে মানে পরমধামে লীন হয়ে যায়, মানে মিশে যায়, আর নতুন করে কোনো আত্মা বেরিয়ে আসে, ওই আত্মা সমাপ্ত হয়ে যায়। পরন্তু ব্রহ্ম তো হ্যাঁ रहने का स्थान, वो लोग तपस्या में बैठ जाते। বলছেন বাচ্চারা ব্রহ্ম তো থাকার জায়গা, তো ঘরের সাথে যোগ লাগায়, মানে কি ভগবানের তো পরিচয় নেই এই জন্য। তো বাবা বলছেন যে তারা তো তপস্যাতে বসে যায়। বাস হাম ব্রহ্মমে যাকার লীন হয়ে যায়গে। তো তারা মনে করে কি এই সাধু সন্ন্যাসীরা আমরা ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাব, মানে আত্মা ওখানে গিয়ে মিশে যাবে আর নতুন করে কোনো আত্মা বেরিয়ে আসবে। বাবা বলছেন এরম তো হয় না, আত্মা তো অবিনাশী। বাবা বলছেন আত্মা কখনো ওখানে গিয়ে লীন হয়ে যায় না পরমধামে। তো পরন্তু বাপিস তো কই যা নেই सकते। কিন্তু পরমধামে নিজের ইচ্ছায় কোনো আত্মা ফিরতে পারে না। যতক্ষণ না বাবা আমাদেরকে নিয়ে যাবেন সমস্ত আত্মাদেরকে, ততক্ষণ কেউ কিন্তু ফিরতে পারে না। ब्रह्म से योग लगाने से पावन तो बनेंगे नहीं। তো এক ভি যা না সকে। বা বলছেন এই ব্রহ্মর সাথে যোগ লাগিয়ে, মানে পরমধামের সাথে, ঘরের সাথে যোগ লাগিয়ে কেউ তো পবিত্র হবে না, তাই না? মানে কি মালিক হচ্ছে শিব বাবা, আর সবাই মালিককে তো কেউ চেনে না। তো ঘরের সাথে যোগ লাগালে তো পবিত্র হবে না, ঘরে তো কেউ ফিরতে পারবে না। তো ঘরের মালিক মানে শিব বাবার সাথে আমাদের যোগযুক্ত হতে হবে, অর্থাৎ শিব বাবার কথা অনুযায়ী আমাদের চলতে হবে। পুনর্জন্ম তো লেনাই হ্যাঁ। তো বাবা বলছেন পুনর্জন্ম তো এই দুনিয়াতে নিতেই হবে, বাকি ওই শান্তিধামে কেউ যেতে পারে না নিজের ইচ্ছায়, যতক্ষণ না বাবা এসে নিয়ে যান। বাপ আকার সচ বাতলাতে, সচখণ্ড সচ্চা বাবা স্থাপন করতে। তো বাবা এসে আমাদের এখন সত্য জ্ঞান শোনাচ্ছেন। সত্যখণ্ড সত্যিকার সত্য বাবাই এসে স্থাপন করেন। আমাদের সত্য বাবা যখন আসেন এই সত্য জ্ঞানের দ্বারা সত্যখণ্ড স্থাপন করেন, মানে স্বর্গের। রাবণ আকার ঝুটখণ্ড বানাতে, আর রাবণ মানে 5 বিকার রূপে রাবণ মানে দেহবান যখন আসে আমাদের তারপর থেকে, তখন মিথ্যাখণ্ড হয়ে যায়। মানে তখন মিথ্যাখণ্ড মানে কি? তখন আমরা ভুলে যাই যে আমি আত্মা, তখন এই শরীর যেটা মিথ্যা সেটাকেই সত্য মনে করি, মানে আমি শরীর এটা মনে করি আমরা তারপর থেকে। अभी ये है संगम युग। इसमें तुम उत्तम से उत्तम बनते हो, इसलिए इनको पुरुषोत्तम कहा जाता है। तुम कौड़ी से हीरे जैसा बनते हो, ये है बेहद की बात। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো সঙ্গম যুগ, এখন সঙ্গম যুগে যখন তোমরা, সঙ্গম মানে কি মিলন, অর্থাৎ আত্মার সাথে যখন পরমাত্মার মিলন হয়, এখন আমরা বাচ্চাটা যখন বাবার সাথে মিলিত হই তখন বাবা আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা উত্তম মানে শ্রেষ্ঠ বানাচ্ছেন, শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন। তাই বাবা বলছেন কি এই যুগটাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। মানে আমরা আত্মারা এখন উত্তম মানে শ্রেষ্ঠ হয়ে উঠি বাবার জ্ঞানের দ্বারা। এখন আমরা কড়ি থেকে হিরে তুল্য হয়ে যাই। বাবা বলছেন এতদিন কি ছিলাম? কড়ি তুল্য হয়ে গেছিলাম, কারণ কোনো মানে মূল্যই ছিল না আমাদের। এখন আবার হিরে মতন বানাচ্ছেন বাবা আমাদের। তো এটা হচ্ছে অসীম জগতের কথা। তো উত্তম সে উত্তম মানুষ হ্যাঁ দেবতায়। তো উত্তম মানে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? দেবী দেবতাদের বলা হয়। तो अभी पुरुषोत्तम संगम युग पर तुम बैठे हो, तुमको पुरुषोत्तम बनाने वाला है ऊंचते ऊंच बाप, ऊंचते ऊंच स्वर्ग का वर्षा तुमको देते हैं, फिर ये तुम भूलते क्यों हो। তো বাবা এসে উঁচুর থেকে উঁচু স্বর্গের উত্তরাধিকার তোমাদের দিচ্ছেন এখন, তাহলে তোমরা কেন ভুলে যাও? তো বাপ कहते मुझे याद करो। তো বাবা এখন বলছেন বাচ্চারা কেন ভুলে যাও আমাকে, আমাকে তোমরা স্মরণ করো, আমার কথা শুনে চলো, কারণ আমার কথা শুনে চললে, আমাকে স্মরণ করলেই
তোমরা স্বর্গের উঁচু পদ লাভ করতে পারবে। बच्चे कहते बाबा कृपा करो तो हम भूले नहीं। তো বাচ্চারা কি বলে যে বাবা কৃপা করো, তাহলে আমরা ভুলবো না। ইয়ে कैसे हो सकता? বাবা বলছেন এটা কি করে হতে পারে? বাবাকে ডাইরেকশন पर चलना है ना, তো বাবার ডাইরেকশন অনুযায়ী তো চলতে হবে তোমাদের। এটা হতে পারে? বাবাকে কি বাচ্চারা কখনো ভোলে? तो बाप कहते मुझे याद करो तो तुम पतित से पावन बन जाएंगे। राय पर चलो ना, बाकी आशीर्वाद क्या करूं? বাবা বলছেন বাচ্চারা বাবা যে এসে জ্ঞান শোনাচ্ছেন এটাই তো আশীর্বাদ, বাকি কি আশীর্বাদ করবেন বাবা? বাবার সবকিছুই তো বাচ্চাদের জন্য। তো বাবা এখন বলছেন যে বাবাকে স্মরণ করলে পতিত থেকে তোমরা পতিত পতিত থেকে পবিত্র হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। बाप के हर डायरेक्शन पर चलकर स्वयं को कौड़ी से हीरे जैसा बनाना है। एक बाप की याद में रहे स्वयं के वस्त्रों को स्वच्छ बनाना है। বাবা বলছেন বাবার ডাইরেকশনে চলে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। এক বাবার স্মরণে থেকেই তোমাদের এই বস্ত্রকে স্বচ্ছ শুদ্ধ বা পবিত্র বানাতে হবে। अब नए घर में चलना है इसलिए इस पुराने घर से बेहद का वैराग रखना है। তো বাবা বলছেন বাচ্চারা কোন নতুন দুনিয়াতে নতুন ঘরে যেতে হবে, তোমাদের স্বর্গে তোমাদেরই রাজ্যত্ব, তার জন্য এই পুরানো দুনিয়াকে এখন ভুলতে হবে, অসীম জগতের বৈরাগ্য আনতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু পদার্থ কোনো কিছুর প্রতি যেন তোমাদের আকর্ষণ মোহমায়া না থাকে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এটাই হচ্ছে অসীম জগতের বৈরাগ্য। তো নেশা রহে কি ইস পুরানে কবরস্থান পর হাম পরিস্থান বানাएंगे। বাবা বলছেন এই নেশা যেন থাকে তোমাদের যে এই কবরস্থানে এখন আমরা পরিস্থান বানাচ্ছি আমাদের। तो वरदान रहम की दृष्टि द्वारा घृणा दृष्टि को समाप्त करने वाले नॉलेजफुल भवो। जो बच्चे एक दो के संस्कारों को जानकर संस्कार परिवर्तन की लगन में रहते हैं, कभी ये नहीं सोचते कि ये तो है ही ऐसे, उन्हें कहेंगे नॉलेजफुल। বাবা বলছেন বাচ্চারা নলেজফুল জ্ঞানী বাচ্চা কাকে বলা হবে? যে ভালো ভাষণ করতে পারে বা অনেক জ্ঞান শোনাতে পারে বা শাস্ত্রের জ্ঞান যার অনেক বেশি আছে তাকে নলেজফুল বলা হবে না। যে বাচ্চারা একজন আর একজনের সংস্কারকে জানে যে এর সংস্কার এরকম, কারণ সবার সংস্কার তো একরকম হয় না, কারণ বাবা বলছেন প্রত্যেক আত্মার সংস্কার কিন্তু আলাদা আলাদা। তো সবার স্বভাব সংস্কারকে জেনেও সেই সংস্কার পরিবর্তন করার জন্য যে লেগে থাকে, কখনো যে এটা ভাবে না যে এ তো এরকমই, ও ওরকমই, এটা যে ভাবে না, বরঞ্চ তার সাথে তার সংস্কারকে পরিবর্তন করার জন্য সে চেষ্টা করে বা পরিবর্তন করে, সে তাকে জ্ঞানী বলা হবে। অর্থাৎ যে প্রত্যেকের সংস্কারকে মানিয়ে নিয়ে তার শুভ ভাবনা শুভকামনা করবে, পরিবর্তন করার চেষ্টা করবে, তাকে জ্ঞানী বলা হবে। वे स्वयं को देखते और निर्विघ्न रहते हैं। उनके संस्कार बाप के समान रहम दिल के होते हैं। रहम की दृष्टि घृणा दृष्टि को समाप्त कर देती है। ऐसे रहम दिल बच्चे कभी आपस में खिटखिट नहीं करते, वे सपूत बनकर सबूत देते हैं। বাবা বলছেন যে বাচ্চারা নিজেকে দেখবে, অন্যকে নয়, নিজেকে দেখবে আর নির্বিঘ্ন থাকবে, অর্থাৎ অন্যের স্বভাব সংস্কারের প্রভাব নিজের ওপরও পড়তে দেবে না, আর নিজের যদি কিছু খারাপ সংস্কার থাকে সেটাকে সে পরিবর্তন করবে, নিজের খারাপ সংস্কারকে পরিবর্তন করার লগনে মগ্ন থাকবে যে বাচ্চা, তো তার স্বভাব সংস্কারকে বাবা বলছেন বাবার সমান রহেম দিল হবে। তো যার স্বভাব সংস্কার বাবার মতন রহিম দিল হবে, বাবা যেমন দয়ার সাগর, তো যার স্বভাব সংস্কার বাবার মতন হবে, যার সংস্কারে দয়ার দৃষ্টি থাকবে, ঘৃণার দৃষ্টিকে যে সমাপ্ত করে দেবে, তাকে বাবা বলছেন কি জ্ঞানীও বলা হবে, নলেজফুল বলা হবে। আর যে বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করবে না, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকার চেষ্টা করবে, সবার সংস্কারকে বুঝতে পারবে, অর্থাৎ কি ক্ষমা ভাব যার মধ্যে থাকবে, আর রহিম দিলও যে হবে, সে বাবা বলছেন শপথ হয়ে সব প্রমাণ করবে যে সে বাবার সুপুত্র, অর্থাৎ তাকে বাবা বলছেন যে প্রিয় বাচ্চা বলা হবে। স্লোগান सदा परमात्मा चिंतन करने वाले ही बेफिक्र बादशाह है, उन्हें किसी भी प्रकार की चिंता नहीं हो सकती। বাবা বলছেন যে সবসময় পরমপিতা পরমাত্মার চিন্তনে থাকে,
বাবা যে কি বললেন, বাবা কি জ্ঞান শোনালেন, বাবা আমাকে কি বানাতে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, সমগ্র বাবার চিন্তনে বা এই জ্ঞান জ্ঞান চিন্তনে থাকে। বাবা বলছেন সে হচ্ছে কি নিশ্চিন্ত রাজা, তাকে বলা হবে সে কখনো কোনো তার মধ্যে চিন্তা থাকতে পারে না, তাই না? বাবার জ্ঞানকে যে বুঝে যাবে, যে কর্মের গতির জ্ঞানকে বুঝবে, ড্রামাকে বুঝবে, তো এই চিন্তনে যে থাকবে বাবা বলছেন তার মধ্যে কখনো কোনো প্রকার চিন্তা থাকতে पारे ना। अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। स्व उन्नति और सेवा की उन्नति दोनों में एक ने कहा, दूसरे ने हाजी किया। ऐसे सदा एकता और दृढ़ता से बढ़ते चलो। বাবা বলছেন স্ব উন্নতির জন্য আর সেবার উন্নতির জন্য তো একজন বলল আর একজন শুনলো। তো যেরকম দাদিরা হাজি করতেন না সবসময়, সেরকমই বাবা বলছেন একজন বলল আর দ্বিতীয়জন হাজি যদি বলে যে হ্যাঁ এটাই, তো এরকম একতা আর দৃঢ়তা দ্বারা বাবা বলছেন তোমরা এগিয়ে চলো। जैसे दादियों की एकता और दृढ़ता का संगठन पक्का है, ऐसे आप रत्नों का भी संगठन पक्का हो तो संगठन की शक्ति जो चाहे वह कर सकती है। संगठन की निशानी का यादगार है 5 पांडव। বাবা বলছেন বাচ্চারা তোমাদের সংগঠনে সবসময় তোমাদের একতা দৃঢ়তার দ্বারা চলতে হবে, কারণ ব্রাহ্মণ বাচ্চাদের বাবা কি বলছেন, খিটপিট অনেক সময় হয়ে যায়, কেউ কারোটা হয়তো মেনে নিল না, আমি যেটা বলেছি সেটাই করতে হবে। বাবা বলছে বাচ্চারা তাহলে তো একতা থাকবে না, দৃঢ়তা থাকবে না, তাহলে কি করে উন্নতি হবে আর অন্যরাই বা কি করে মানবে। তাই বাবা বলছেন তোমাদের মধ্যে দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত হওয়া উচিত, ঠিক যেরকম দাদিদের ক্ষেত্রেও ছিল। তাই বাবা বলছেন যে এই সংগঠনের ইয়াদগার তোমাদের স্মরণিক হলো কি 5 পাণ্ডব, পঞ্চপাণ্ডব। আচ্ছা, ওম শান্তি।